হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি একদমই ভালো নেই, কারণ আমার মাথায় প্রচুর চাপ আর ভীষণ ব্যস্ত। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করে দিয়েছি, তোমার দাদাভাই কাজে চলে গেছে। আর ওই যে ট্রলিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিছু কিছু শাড়ি আমি নিয়েছি। আর কি নেব না নেব বুঝেই উঠতে পারছি না, মানে মাথাটা ঠান্ডা করে তো জিনিসগুলো ভাববো এবং ওর মধ্যে রাখবো, সেই সময়টা পাচ্ছি না। আর ওই যে ওপরে যে জামাকাপড়গুলো, ওগুলো ছাদে ছিল, আমি নিয়ে এসেছি। আর এই যে সকালবেলায় রান্নাবান্না শেষ করে দেখো বসে পড়েছি ব্লাউজ কাটার জন্য। একটা ব্লাউজ রেডি করেছি, কোথায় গেল, এই যে এই ব্লাউজটা রেডি করলাম। এখনও হুক ঘাট কিছুই লাগানো হয়নি, পরে ভালো করে দেখাচ্ছি। আর এই যে ব্লাউজ পিসটা, এটা এখন মানে কাটিং করে বানাবো। এক্ষুনি বাজে হচ্ছে 8:30। তো আমি 12টা-1টা নাগাদ বেরিয়ে যাব বাজারে। আর ভেবেছিলাম তো দাদাভাইয়ের সঙ্গে আজকে আমি চলে যাবো সব কিছু গোছগাছ করে নিয়ে, কিন্তু গতকাল তো কোনো রকম ব্লগে শ্যুট করতে পারছি না, মানে পারিনি। আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আজকেরই সকাল থেকে ভিডিওটা করা। আর গতকাল আমি সকালবেলা রান্নাবান্না করে কাজকর্ম করে বেরিয়ে গেছিলাম। আমি আমার কাজে সারা দিন থেকে 5:30টার সময় বাড়িতে ঢুকেছি, মানে ও বাড়ি থেকে বোনের সাইকেল নিয়ে গেছিলাম। সাইকেল নিয়ে কত কিলোমিটার যে ঘুরেছি আর হেঁটেছি, সত্যি পুরো মাথা খারাপ হয়ে গেছিলো। আর তারপর এখান থেকে সন্ধ্যেবেলায় ভাই আবার দিয়ে গেছিলো আমাকে এই বাড়িতে। আর রাত্রে এসে ব্লাউজ বানিয়েছি, তারপর কিছু গোছগাছ করা কাজ করেছি, কিন্তু এখনও গুছিয়ে উঠতে পারছি না। ভেবেছিলাম আজকে তোমার দাদাভাইয়ের সঙ্গে চলে দেবো, মানে বিয়ের একটা দিন আগে তো যেতে হয়, কিন্তু সেটা আমার হবে না। আর ওকে বললাম তুমি চলে যাও, আমি এগুলো দেখে একটু গোছগাছ করে নিয়ে আমি দুপুরের দিকে বেরোচ্ছি। তো ওই যে ভাইয়ের ট্রলিটা নিয়ে এসেছি, আমার ট্রলির মধ্যে সব শীতের পোশাকগুলি দিয়ে খাটের মধ্যে তো একদম প্যাকটপ করে রেখেছি, তোমরা দেখেছো। আর সেটা এখন বের করার মতো সময় সুযোগ কোনোটাই নেই, তাই ভাইয়েরটা নিয়ে এসে। এটা অনেক ছোট, ওটার মধ্যে সব জামাকাপড় ধরবে না। আর এই যে এখানে ব্লাউজটা বানাবো, আমি জানি না সময় কোথায় পাবো এত, কারণ একটু পরে আমাকে আবার বেরোতে হবে আমার কাজের জন্য। তারপর আবার দুপুরের পরে যাব বাজারে। আর এই ভিডিওটা আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করছি আজকে, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ গতকাল আমি একদম ভিডিও করতে পারিনি। সারাটা দিন আমি শুধু টোটো করে ঘুরেছি রোদ্রের মধ্যে। দেখো চলো আগে ব্লাউজটা কাটিং করে বানিয়ে নিই, নাহলে আরও লেট হয়ে যাবে। এই ব্লাউজটা এই জাস্ট রেডি করলাম, এখনো পর্যন্ত হুক খাট কিছুই করা হয়নি কোনো ব্লাউজেরই। ওই যে সব খাটের উপর দেখো বের করে নিয়েছি জামা কাপড়, কোনটা নেব না নেব কিচ্ছু বুঝে উঠতে পারছি না। ওই জন্য সব এখানে এলোমেলো হয়ে আছে। আর নিচে ওই যে লাগেজটা রয়েছে, তো সেটা একটু গোছগাছ করবো ভাবছি। দেখি কোনটা কোনটা নেওয়া যায় না নেওয়া যায়। একটু পরেই আমি বেরোবো, এখন 10টা 34 বাজে, ভাতও খাইনি। তো এখন যাবো আগে ভাত খেতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপরে আলমারি থেকে কিছু শাড়ি, কিছু চুড়িদার সব বের করবো।
দিয়ে লাগেজের মধ্যে আস্তে আস্তে ঢুকাতে থাকবো। তার কারণ সব কিছু একবারে আমার মনে থাকবে না, যখন যেটা মনে পড়ছে তখন সেটা বাইরে বের করে রাখছি। তো এইভাবেই গোছাতে হবে। এখন ওই যে ড্রেসিং টেবিলের মধ্যে যে জিনিসগুলো থাকে, মানে কসমেটিক্সের জিনিস, সাজগোজের মালা, এটা ওটা প্রচুর প্রচুর কিছু এখনও গোছানো বাকি। আমার মনে হচ্ছে আমি সব কিছু ভুলে চলে যাব, কোনো কিছুই নিয়ে উঠতে পারবো না। ওই যে পাশে আবার বক্স চালু হয়ে গেছে, সকাল থেকে দুমদাম করে বক্স বাজছেই, তো সেই জন্য কথাও ঠিকঠাক বলতে পারছি না। আর শাড়ি যতই পরি না কেন বিয়ে বাড়িতে চুড়িদার দুটো তিনটে রাখতেই হবে, বাজারে দৌড়াদৌড়ি করা, তারপর ওইখানে গিয়েও আমাকে ওই কাজগুলোর জন্য বেরোতে হবে প্রত্যেকদিন। আর এই শাড়িটারও না এখনো পাড় লাগানো হয়নি, এটারও পাড় লাগাতে হবে, 3টে ব্লাউজও মানে হুকঘাট সব লাগাতে হবে, এই যে 3টে ব্লাউজ। তো একদম রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর জামা কাপড় কোনটা কি নেবো না নেবো গুছিয়ে নিই, কারণ ক্যামেরা অন করে মানে কাজ কতটুকু শেয়ার করতে পারবো জানি না। একটা ওয়ার্ড্রপে আছে, একটা আলমারিতে আছে, একটা ড্রেসিং টেবিলে মানে জিনিস বের করতে হবে, তো বারবার দৌড়াদৌড়ি করতে হবে। আর অলরেডি আমি লেট, আবার 12টার মধ্যে রেডি হয়ে বেরোবো একটা কাজে, মানে ওই যে ওই কাজটার জন্যই আর কি, সার্ভে করতে যাব। তো সেটা করতেও 1 ঘন্টা লাগবে। আর ওইখান থেকে আবার আমি 2টোর মধ্যে বাজারের উদ্দেশ্যে রওনা দেবো। তো এই হচ্ছে আজকের প্ল্যানিং। আর আজকে হচ্ছে আমার জন্মদিন, তোমরা অনেকেই জানো, আগের দিন আমি ব্লগে বলেছিলাম 3 মার্চ আমার বার্থডে। তো সকাল থেকে এত ব্যস্ত জন্মদিনের দিনটা আমার এইভাবেই কাটছে। তোমার দাদাভাই যাওয়ার সময় বলে গেছে যে আমি তো একদমই সময় পেলাম না, তুমি বাজারে যখন যাচ্ছ আমার হয়ে তুমি একটা কেক নিয়ে এসো। আমি বললাম কোনো প্রয়োজন নেই এসবের, কারণ ওইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখন প্ল্যান হচ্ছে বিয়ে নিয়ে। আর যে জুয়েলারিটা বানাতে দিয়েছিলাম সেটা আজকে নিয়ে আসবো। ওটা 1 তারিখে দেওয়ার কথা ছিল, আজকে 3 তারিখ হয়ে গেল, মানে এর মধ্যে যাওয়ার সময় হয়নি। তো আজকে ভাবছি ওটা নিয়ে আসবো। সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, কারণ এই ভিডিওটা আমি যতটুকু পারবো ওই বাড়ির থেকে বেরোনোর আগে পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে আজকে আমি পোস্ট করব। আর তারপর বিকেল থেকে আবার ভিডিও কন্টিনিউ করব। আর আজকে রাত্রে মেহেন্দি পড়া আছে, প্রচুর প্রচুর মানে কাজ, মনে হচ্ছে এগুলো মাথার উপর বিশাল একটা বোঝা। কোথাও যেতে গেলে এই জামা কাপড় গোছগাছ করাটা বিশাল একটা চাপের। কোনটা নেব কোনটা নেব না, কোনটা পরবো, এই নিয়ে না বুঝে উঠতে পারি না। আর আমার মনে হয় এই সমস্যাটা প্রত্যেকটা মেয়েরই আছে। আমি জানি এটা পড়া হবে না, তবুও মনে হয় যদি পড়ি এই করতে করতে লাগেজ ভর্তি হয়ে যায়, আলমারি খালি হয়ে যায়, কিন্তু তবুও মনের মতো মানে গুছিয়েই উঠতে পারি না। তো সেরকমটাই আমি অর্ধেকটা গুছিয়েছি, পুরোপুরি এখনও গোছাতে পারিনি। আর এই যে এখানে বসলাম আবার ব্লাউজের হুকগুলো লাগানোর জন্য। এখন 11:30 বেজে গেছে, তোমাদেরকে বললাম না যে ভাত খেতে যাবো, এখনও পর্যন্ত ভাত খাইনি। এইগুলোই রেডি করে যাচ্ছি। আজকে একটু বাজারে বেরোবো, মানে আমি ভেবেছিলাম আজকেই চলে যাব, কিন্তু তোমার দাদাভাই আজকে যাবে না, ও তো কাজে চলে গেছে। তো ওকে ছাড়া আমি বাড়ির অনুষ্ঠানে এমনি নর্মালি যাই আসি প্রয়োজনে, সেটা আলাদা কথা। মানে একটা অনুষ্ঠান পারপাস যখন যাব তখন আমি একা একা চলে যাব আর ও পরে যাবে, এরকমটা কোনো দিন হয়নি। আর এটা আমার ভালোও লাগে না। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে চলো তাহলে আজকে কাকা আমাকে নিতে আসবে, মানে বাজারে যাবো, কাকাকে বলবো নিয়ে যেতে, টোটো নিয়ে আসবে। ওই জন্য সব ব্যাগপত্রগুলো আমি আজকেই নিয়ে যাব ওখানে। আর আমি রাত্রে বাড়ি চলে আসবো। আর আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি ফেডি হয়ে দুজনে একসঙ্গে যাব। তো ওই জন্য ব্যাগগুলো মোটামুটিভাবে একটু প্যাক করে নিলাম, যে আজকে টোটোতে করে নিয়ে যাব, না হলে আমি বাইকে অত ব্যাগপত্র নিতে পারবো না। আর বড় একটা লাগেজ থাকলে একটার মধ্যে হয়ে যেত, লাগেজটা অনেকটাই ছোট, একদমই ছোট। আমার শুধু শাড়িগুলোই আমি নিতে পারছি না, তবুও আমার মানে লাগেজটা বের করার মতো পরিস্থিতি নেই। ওই জন্য ওইভাবেই 2-3টে এটা ওটা ব্যাগ হয়ে যাচ্ছে আর কি। তো এইভাবে একটু গুছিয়ে নিলাম।
কিছু করার নেই, কাছাকাছি আছে, অসুবিধা হবে না, টোটোতে করে নিয়ে যাব ধরে। আর ওইখান থেকে বাজারে যাব, রাত্রে কী কী হয় না হয়, মেহেন্দি পরবো, সবটাই তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। এই যে আমি এগুলো লাগাতে আমার কতক্ষণ লাগবে সত্যি আমার জানা নেই। আমার এখন মানে মনে হচ্ছে যেন আমি হাত পা ছড়িয়ে বসে বসে খান্না করি, কোনো কিছু গুছিয়ে উঠতে পারলাম না। দেখো চোখ মুখের হাল এরকম, সারাদিন রাত্রেবেলা ঘুমিয়েছি, রাত্রে ঘুমিয়েছি 1টার পরে, আর সকালবেলা উঠে আবার রান্নাবান্না করেছি, আর সারাটা দিন মানে এখনও আমি দৌড়েই যাচ্ছি এরকমটা। যাই হোক, এই যে ব্লাউজগুলো রেডি করতে পারলেই মোটামুটি হয়। আর ওই যে এই যে জামদানি শাড়িটা পাড়টা এখনো লাগানো হয়নি, তো এইটুকু কাজ করে আমি যাব স্নানে। স্নান সেরে তারপর বেরোবো একটু আমার কাজের জন্য, 1:30-2টো পর্যন্ত কাজ করে তারপরে যাব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। জানি না ভিডিওটা কতটুকু কন্টিনিউ করতে পারবো, কারণ ভিডিওটা আবার এক্সপোর্ট করতে হবে, এডিট করতে হবে, তারপর আপলোডে বসাতে হবে। বাড়িতে ওয়াইফাই আছে, তো এখান থেকে আপলোডে যদি না দিয়ে যাই ওই বাড়িতে গেলে আবার দিতে পারবো না, মানে কত দিকে সমস্যা। দেখো ভিডিওটা রেডি করে আমার এখান থেকে আবার আপলোড করে নিয়ে যেতে হবে, তো আগে এগুলো করে নিই, না হলে পরে আর সময় পাবো না। রাত্রে ভেবেছিলাম বাজার থেকে এসে তারপরে করব, কিন্তু রাত্রে যদি হাতে আবার মেহেন্দি পরে বসে থাকি তাহলে এগুলো কে করবে, আবার কালকে সকালবেলায় প্রচুর চাপ থাকবে, তো ওই জন্য এখন আর সময় নষ্ট করে লাভ নেই। এরকম ব্লাউজগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, সেই কালকে থেকে বলছি একবারে দেখাবো কিন্তু হচ্ছেই না। আমার হুক লাগানো হয়নি, দেখো পুরো ফাঁকা, এখনও হুক খাট করা হয়নি, আমি করছি পরে। তো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। লটকনটা হচ্ছে এই যে, আর এরকম টাইপের লটকনই আমার বেশি ভালো লাগে, ওই জন্য আমি এখন ব্লাউজে এরকমটা করে দিই। আর এই হচ্ছে ব্লাউজটা, আর এগুলো তো কাটিং করাই ছিল, ওই জন্য আমি আর কিচ্ছু করতে পারিনি। দেখো এই শেপটাও করাই ছিল, তো সেট হয় না, জানো তো, এই যে এই নিচটা সেট হয়নি, একটু মানে উঁচু নিচু হয়ে আছে, অসুবিধা নেই, কারণ এই কাপড়গুলো এমন যে ঠিকঠাক করতেই পারিনি। তো এই যে হচ্ছে ফ্রন্ট সাইডটা, আর এই হচ্ছে ব্যাক সাইডটা, আর এই হচ্ছে লটকন। তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের ব্লাউজটা, আর এই যে রানি কালারের যে ব্লাউজটা মানে পিঙ্ক কালার, এই দেখো অনেকটা বড়, এটা আমার এখনও সেলাই করতে হবে। এই হচ্ছে ব্লাউজটা, একদম রাউন্ড শেপের মধ্যে। আমি ডিজাইন তো পছন্দ করি না, তবুও ভেবেছিলাম একটু পম লাগাবো, কিন্তু সময় নেই জন্য এভাবেই দিয়েছি। গ্লাস হাতা, আর ব্যাক সাইডটা একদম নর্মাল রাউন্ড, এটারও হুক খাট কিছুই লাগানো হয়নি। আর এটা লটকনটা একটু বেশি দিয়েছি, এটা আরও কাপড় ছিল কিন্তু ভেতরে লাইনিং ছিল না জন্য দিতে পারলাম না আরও, নাহলে আরও একটু দিতাম। তো এই হচ্ছে পিঙ্ক কালারের ব্লাউজটা, আর রেড কালার ব্লাউজটা হুক আমি লাগাচ্ছি, তবু তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আর রেড কালারের ব্লাউজটা, এটা পরবো আমি ওই জামদানি শাড়িটার সঙ্গে, মানে জল তুলতে যাওয়ার সময় দিনের বেলায়। তোমরা ফাইনাল লুকটা তো কালকেই দেখতে পাবে। আর এই হচ্ছে গ্লাস হাতা, আর ব্যাক সাইডটা পান গলার মধ্যে, ঠিক আছে। আবার সুই লাগানো রয়েছে, খেয়ালই নেই। ব্যাক সাইডটা একদম সেম, পান গলার মধ্যে একটু ডিপ, তো এখন এভাবে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, চলো এই ব্লাউজটা আমি এখন হুক লাগিয়ে নিই। আর লটকনটা দেখিয়ে দিই, এই যে এই হচ্ছে লটকনের ডিজাইনটা। একটু আগে ঘরের অবস্থা কি ছিল সেটা তোমরা দেখেই নিয়েছো, আর এখন ঘরটা পুরোপুরি পরিষ্কার। এই যে এই জামা কাপড়গুলো বাইরে রেখেছি, তার কারণ এটা তোমার দাদাভাই পরবে, বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার আছে, তো ওই জন্য এটা বাইরে বের করে রাখলাম। আর এটা আমি পরে যাব বাজারে, ওই জন্য এটা বাইরে বের করে রেখেছি। আর এই হচ্ছে ব্যাগ, আর এই যে সব ব্যাগগুলো গোছানো রেডি। আপাতত এই কটা ব্যাগ আমার হয়েছে, আর এই হচ্ছে লাগেজটা, আর পরে হয়তো আরও কিছু ব্যাগ হবে। এইগুলো আজকে আমি কাকার টোটোতে করে নিয়ে পাস করব, কারণ এই এত ব্যাগ, আর ছোট ছোট ব্যাগ তো সব, ওই জন্য এত ব্যাগ আমি কালকে টেনে নিয়ে যেতে পারবো না। এটার মধ্যে সব শাড়ি, মানে আমার শাড়ি, তারপর ব্লাউজ, তোমার দাদা ভাইয়ের কিছু টি শার্ট, তো সব কিছু এটার মধ্যে রয়েছে। আর এটার মধ্যে তোমার দাদা ভাইয়ের পাঞ্জাবি, এই দেখো যে পাঞ্জাবিগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো এই যে এটার মধ্যে আছে। আর ওইটার মধ্যে সব খুচখাচ জিনিস, সেই ব্যাগটা তো নিয়ে আমি বাজারে যাবো, ওই জন্য রাখলাম। তো ঘরটা পুরোপুরি পরিষ্কার, আর এদিকে মাছের খাবারও দেওয়া হয়ে গেছে।
তো চলো এখন আমি ঝটপট স্নানটা সেরে নিই। বেরোনোর কথা ছিল 12টা, আর এখন বাজে হচ্ছে 12:30। এটা ওটা গোছাতে গোছাতে না কোথা দিয়ে টাইম চলে যাচ্ছে বুঝতে পারছি না, ভীষণই ব্যস্ত। তার মধ্যেও চেষ্টা করছি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার। এখনও স্নান করা বাকি, আমার কলতলায় রয়েছে প্রচুর থালা বাসন, সেগুলো এখন মাজবো। মেজে একবারে চুলে শ্যাম্পু করে স্নানটা করে নেব। আর ঘরটা তো পুরোপুরি গুছিয়ে নিয়েছি, কিছু কিছু ব্যাগ গোছানো হয়েছে, আরও কিছু গোছাতে হবে। আর আমার বড় ব্যাগ নেই যে তার মধ্যে একটার মধ্যে সব কিছু নিয়ে নেব, সব ছোট ছোট ব্যাগ হচ্ছে, তো ওই জন্য অনেক ব্যাগ হয়ে যাচ্ছে। তো আজকে কাকার সঙ্গে কিছু নিয়ে পাস করব। আর কসমেটিক্সের জিনিসে এখনও হাতই দিইনি, কী নেবো না নেবো, ওটা নিয়ে যদি এখন ভাবতে বসি আজকে আর বেরোতে পারবো না। তো ওটা আমি রাত্রে তো বাড়ি ফিরবো, রাত্রে এসে ভাববো। শুধু শাড়ি ব্লাউজ জামা কাপড়ের যে পার্ট, সেই পার্টটা আর কি মোটামুটিভাবে গুছিয়েছি, তাও তোমাদের দাদাভাইয়ের অনেক কিছু নেওয়া হয়নি, তো সেগুলো আমি বাড়ি এসে গোছাবো। দেখো আবার শুরু হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল আমার বার্থডে ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাজারে যাব, প্রচুর কেনাকাটাও রয়েছে এখনো বাকি। তারপর জন্মদিনের কি হবে না হবে কিছু জানি না, কোনো কিছুই হবে না। আমি তোমার দাদাভাইকে অনেকবার করে বারণ করছি যে এসবের দরকার নেই, তবুও একটা জাস্ট কেক আনতে বলেছে। আর মেহেন্দি করবো রাত্রি। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেউ মিস করো না। আর আসতে চলেছে খুব সুন্দর সুন্দর ভিডিও, তাই চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থেকো। চলো বাই।